এক পার্টির লোক আরেক পার্টিকে বলছে তোকে 10 দিনের মধ্যে দুনিয়া ছাড়াবো। আর একজন ওকে চ্যালেঞ্জ দিয়ে বলছে তুই 10 দিন বললি, তোকে 1 সপ্তাহ পার হতে দিব না, যা। আর একটা বড় ষাঁড় ছিল, ও আবার বলছে তোকে 3 দিনের মধ্যে কবরে ঢোকাবো। দিয়ে জিদ করে নদীর ধারে ওই সর বেনা যে গাছগুলো হয় ঝোপের ভিতরে বসে বোম বাঁধছে, মার্ডার করবে পার্টিটা। বোম বাঁধতে বাঁধতে নিজের বোম ফেটে 4খানা ষাঁড় মরে পড়ে আছে। আল্লাহ বলছে কে মরবে দেখ। আল্লাহ বলছে তোদের কারো চ্যালেঞ্জ টিকবে না। আমি বলছি হাজী সাহেবকে মার্ডার করব, হাজী সাহেব বলছে তোকে মার্ডার করব। আমার চ্যালেঞ্জ টিকতেও পারে না পারে, এর জন্য কিছু করার নাই, কিন্তু আমার রব বলেছেন আমি তোদেরকে মার্ডার করব। আমার একটা বড় ক্লার আছে, আমার একজন এমন লোক আছে, তাকে দায়িত্বই দিয়ে দিয়েছি মার্ডার করার। সে দিন রাত চালিয়ে যাচ্ছে, পৃথিবীর কেউ তাকে সারা বিশ্ব এক জায়গায় হয়ে গেলে রুখে দিতে পারবি না। তার নাম হচ্ছে আজরাইল। আপনার এলাকায় যেটা সব থেকে বড় মাস্তান, হাতটা ধরে বের করে নিয়ে যাও। বা অন্ধ মানুষ, আহা দেন, রাস্তা দেন, রাস্তা দেন, ওর হক আছে। আস্তে আস্তে যাও বাবু, শোনা যাও, হ্যাঁ আস্তে আস্তে যাও। আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক। যাও না, যাক, ছোট ছেলে, রাত হয়ে গেছে, ধীরে ধীরে যাও। কথাটা কান করে শুনেন তো। তোকে মার্ডার করব, কিন্তু মার্ডার আল্লাহ করবেন। আজরাইল মার্ডার করে? জি ভাই, আজরাইল মার্ডার করে। এই এলাকায় যেটা সব থেকে বড় মাস্তান, ও যদি মার্ডার করে আর ধরা পড়ে, তারপরও থানাতে 2 ঘন্টা থাকবে কি থাকবে না? হয়তো ওকে ছেড়ে দেবে মাস্তান, তারপরও থানাতে 2 ঘন্টা থাকবে কি থাকবে না? কিন্তু আজরাইল এতগুলো মার্ডার করেছে, কবে থানায় ছিল বলেন? একজন মজাক করে গল্প করতে গিয়ে বলছে একজনের বাপ মরে গেছে, আর তাড়াতাড়ি মোটরসাইকেল নিয়ে থানায় চলে গেছে, দেখছি এসপি বসে আছে। বলছে স্যার তাড়াতাড়ি কেস লেখেন, আমার বাপকে এখনই মার্ডার করেছে। এসপি তাড়াতাড়ি করে লিখছে, বেলা 3:15 মার্ডার হয়েছে, ঘুরখয়ে মার্ডার হয়েছে, নাম আব্দুল সালাম, তাকে মার্ডার করেছে। বলছে নামটা বল, কে মেরেছে? বলছে আজরাইল। এসপি কলম ছেড়ে দিয়েছে। বলছি ওরে বাপরে, কার নাম করছিস? ওকে ধরা তো দূরের কথা, না জানি আমাকে মার্ডার করে দিবে নাকি, তুই দেখে লিগা। পৃথিবীর কোন আদালত, কোন কোর্টের কেস নেবে না এমন একজন মাস্তান আল্লাহ পৃথিবীতে ছেড়েছে, প্রতিদিন মার্ডার করছে। তো আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। নারী হও চাই পুরুষ হও, শিক্ষিত হও চাই মূর্খ হও, শ্রমজীবী চাই বুদ্ধিজীবী, চাই ব্যবসায়ী করে খাও, পৃথিবীর যে কোনো শ্রেণী হও না কেন, ইমানদার হও চাই বেঈমান হও, একদিন ধীরে ধীরে মওতের কোলে ঢলে পড়ে যেতেই হবে। সেদিন পৃথিবীর সমস্ত বাঁধন ছিঁড়ে দিয়ে আল্লাহর দিকে চলে যেতে হবে। এটা আমার চ্যালেঞ্জ। আমি কি চেয়েছি? আমার দাড়ি পেকে যাক। একদিন ফারেক হলাম, হালকা দাড়ি ছিল, যখন জালসা শুরু করলাম সব দাড়ি আমার কাঁচা, একদম ইয়ং। এখন আস্তে আস্তে পাকা বেশি, কাঁচা কম। এরপরে দেখবেন সব সাদা। হঠাৎ শুনবেন নূর মোহাম্মদ কবরের কোলে ঢলে পড়ে গেছে, তাকে কবরের পোকা তিলে তিলে খাচ্ছে। বন্ধুরে, এটা আল্লাহর দেওয়া চ্যালেঞ্জ, পৃথিবীর কেউ লাল কালি দিয়ে কেটে দিতে পারবে না। নাম্বার 2, আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন ওলে কুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দা আদালুহা লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিরুন। আমার আল্লাহ বলছে তোদের প্রত্যেকেরই আমি সেকেন্ডটাও লিখে রেখেছি। 2032 সালে বেলা 11:30 50 সেকেন্ডে তুই তোর বাড়িতে মরবি। এই যে টাইমটা আমি লিখে দিয়েছি,
সারা বিশ্ব যদি একদিকে হয়ে যায়, 1 সেকেন্ড আগাতে আর 1 সেকেন্ড পিছাতে পারবে না। আমার রবের কলমের ওপরে কারো হাত চলবে না। ডাহিনে থাকিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রেয়সী অঝর নয়নে, ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। এবছর বাংলাদেশে শুনে এলাম একজন বড় লোক, তার এত মাল, কয়েকশো প্লেনের মালিক, তার প্রতিদিন 2-10 কোটি টাকা ইনকাম। 2-10 কোটি টাকা সূর্য ডুবলে তার ইনকাম। তাকে করোনাতে আক্রান্ত হয়েছিল, কোয়ারেন্টাইনে যখন ছিল, নিজের ছেলে বৌমা স্ত্রী দেখা করতে যায়নি। ওই অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে বলেছিল, হে আমার রব, তুমি আমাকে যদি হায়াত দাও, সমস্ত মাল তোমাকে দিয়ে দেব। আমার কেউ নাই, আজকে আমি একা পড়ে রয়েছি, খাবারটা পৌঁছানোর মতো স্ত্রী ছেলেও আসছে না। তারা আমার মাল চিনেছে, আমাকে চিনে নাই। তারপরেও লোকটা পৃথিবীতে বাঁচল না, চলে গেল করোনাতে বন্ধুরে। অতএব আমার রব বলছে, তোর যে টাইমটা আমি লিখে দিয়েছি, তোকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। পৃথিবীর সমস্ত সার্জেন গুলো যদি তুই এনে হাজির করে দিস, 1 সেকেন্ড তোর হায়াত বাড়াতে বা কমাতে পারবে না। 3 নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন আমার আল্লাহ, বিআইয়ে আরদিন তামত। কোরআনে বলছেন বিআইয়ে আরদিন তামত। এখানে যতগুলি নারী আছে, যতগুলি পুরুষ আছে, শিশু আছে, বৃদ্ধ আছে, মুসলিম আছে, নন মুসলিম আছে, যাই কেউ আছে না কেন, আপনার মাটিটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কোন মাটিতে আপনার মত হবে, আমার রব বলছে ওই মাটিতে আমি তোকে পৌঁছে দিব। আপনার আমার ধারণা আমি বিছানায় মরব, আর ছেলে মেয়েরা চোখের সামনে থাকবে, আর আমার রব লিখে দিয়েছে তো ন্যাশনাল হাইওয়ে ডাম্পারের চাকে মরবে। ওই জায়গায় আমার রব পৌঁছে দিয়েছে। আমার রব লিখে দিয়েছে তুই মালদা মেডিকেল কলেজের 3 তলায় 17 নম্বর রুমে 2 নম্বর বেডে তুই মরবে। ওই জায়গাতে আমার রব পৌঁছে দেবে। এর জন্য আমার রব বলেছে মারব, সেটাও লিখে রেখেছি, টাইমটাও লিখে রেখেছি, জায়গাটাও লিখে রেখেছি। হে গুরখয়ের শ্রোতারা, তোরা কান করে শুনেলে, আমার রবের 3খানা চ্যালেঞ্জকে কেউ কেটে দিতে পারবি না। এতগুলো চ্যালেঞ্জ যা হলো গেল, সর্বোপরি শেষ কথাটা আল্লাহ এত মজবুত করে বলছেন, এটা কত কঠিন চ্যালেঞ্জ। ওরে আমার বেটি, ও আমার মা, ওরে আমার বোন খালা, হে আমার বন্ধুবর, কান করে শুনেলেন এটা কত বড় আমার রবের চ্যালেঞ্জ। উনি বলছেন ওমা হুমান হাবি গায়বিন। আজকে কমিটি ইস্তাহার করেছে, পোস্টার করেছে, ফেসবুকে দিয়েছে, ইউটিউবে দিয়েছে, বক্তা এনেছে, লাইট এনেছে, প্যান্ডেল করেছে, মাইক এনেছে, খাওয়ার ব্যবস্থা করেছে। তারপরে বাইরে গাঁয়ের লোকের কথা বাদ দেন, গুরখয়ের 100তে 100 লোক এখানে হাজির নাই। কেউ বাড়িতে আছে, কেউ ব্যস্ত আছে, কেউ ইচ্ছা করে আসেনি, কেউ ইচ্ছা ছিল থাকার কিন্তু বিপদে বাইরে চলে গেছে। সমস্তকে হাজির করার ক্ষমতা কমিটির হয়নি। আমার রব বলছে আমি একটা দিন নির্দিষ্ট করেছি, 100তে 100 সেদিন আমি হাজির করব, একজনও অনুপস্থিত থাকতে পারবি না। আমার পাওয়ার এমন, একটা হুঙ্কার মারব, সবগুলোকে এক জায়গায় জমা করব।
জি। আল্লাহ জমা করতে পারবেন কি পারবেন না? আল্লাহর এই চ্যালেঞ্জ গুলো কাটার ক্ষমতা কারো আছে? কি করবেন আল্লাহ? জমা করে কি করবেন? এরপরে এটাই আমার মেন বক্তব্য। কিছু